নমস্কার বন্ধুরা, সুস্মিতার ঘরকন্যায় নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে বুধবার 1 মে, আজকে ছুটির দিন। তো আমি একটু শ্যামনগর বাজারে গেছিলাম, ফেরার পথে কচুরি নিয়ে এসেছি। তো এবার কচুরিটা আমি বেড়ে দিচ্ছি। তো তোমরা তো জানোই ওদের বাবা নেই, তাই তো ওদের ছোটোখাটো ইচ্ছেগুলো আমি পূরণ করার চেষ্টা করি যতটা পারি আমার সাধ্যের মধ্যে। তো এখন বাজে 9:15। 9:15-র মধ্যে আমি বাড়িতে ঢুকে গেছি। তো এসে দেখছি ছেলে তো ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে ও স্নান সেরে নিয়েছে। তো আমি সবসময় বলি সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফার্স্টে স্নানটা করে নেয় তাহলে অনেকটাই কাজে গিয়ে যায়। যে কাজটা আমাদের করতে হবে সেটা করে নেওয়াই ভালো, কেননা ওটা ফেলে রেখে কী হবে, নিজের কাজ তো নিজেকে করতেই হবে। তো দেখো আমি মিষ্টি নিয়ে এসেছিলাম। তো মিষ্টি আমার ছেলে গোপালকে দিল, যেহেতু স্নান করে উঠেছিল। আর আমি যখন স্নান করেছিলাম তখন তো মিষ্টিটা আনা ছিল না। আমি সকালবেলায় উঠেই আগে স্নান পুজোটা সেরে নিই। তো আমি এবার ওদেরকে মিষ্টি দিয়ে দিচ্ছি। তো ওরা খেতে বসে গেছে। আজ ছুটির দিন দেখে মেয়ে একটু দেরিতেই স্নান করবে। তো দেখেছো বাইরের জামা কাপড়গুলো সকালবেলা কেচে ধুয়ে দিয়েছি, পুরো শুকিয়ে গেছে। আর ওইটা দেখতে পাচ্ছ আমার এটা পেছনের বাড়ির পেছনটা, এটা ফুলের বাগান। আমি একদিন তোমাদের দেখাবো আমার গাছে কত ফুল ফোটে। তো আমার জামা কাপড় শুকিয়ে গেছে, এগুলোকে নিয়ে আমি এখন ঘরে চলে যাচ্ছি। এখন বাজে প্রায় 10:30। তো এবার আমি সবজি কাটতে বসে গেছি, দুপুরে রান্না কি হবে। আর এদিকে দেখো আমার 2 ছেলেমেয়ের অবস্থা। ওর দিদির মাথা ব্যথা করছে আর ওর ভাই ওর মাথাটাকে টিপে দিচ্ছে। ওরা দুজনেরই বন্ধু, ভাই বোন সব। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুরে। আজকে চিকেন নিয়ে এসেছি। তো চিকেনটা আমার ছেলে মেয়ে ভালো খায় দেখে ওদের জন্য আমি চিকেনটাই নিয়ে আসলাম আজকে ছুটির দিন। আর এদিকে ঘরে এসে দেখি ছেলে বই পড়ছে। স্কুলের হোমওয়ার্ক কিছু বাকি ছিল, অনলাইনে ক্লাস হচ্ছে, সেই হোমওয়ার্কগুলো করছে। তো এখন বাজে দুপুর 1:45। আমি খেতে দিয়ে দিয়েছি, মেয়ে স্নান করে এসেছে। আমি এবার ওকে লেবু, শসা আর শুক্তোটা দিয়ে দেবো। আমি তো একটা করে থালির ভিডিও করি। তো থালিটা একদিন ওর দিদি খায়, তো একদিন ভাই খায়। তো আজকে ভাইয়ের পাল্লা, তো ভাই আজকে থালিটা নিয়েছে। তো দেখছো আমার ছেলে প্রথমে কি করছে, দইটাকে নিয়ে তুলে তুলে খাচ্ছে, যেহেতু মিষ্টি দই পেয়েছে। ও দই খেতে ভীষণ ভালোবাসে। আজকে আমি কি রান্না করেছি সেটাই তো বলা হয়নি, তো আমি বলিনি। এখানে করেছি সব সবজি দিয়ে একটা শুক্তো, আর হয়েছে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল এই গরমের মধ্যে, আর দই মিষ্টি তো আছেই। তো দই মিষ্টিটা আনা হয়েছে এই কারণে, কারণ আজকে আমার জন্মদিন। আর আমি সবসময় চেষ্টা করি চিকেনের 2টো লেগ পিস নিয়ে আসার 2 ভাই বোনের জন্য। তো আজকে আমার মেয়ে চিকেনের লেগটা আর নিজে না খেয়ে আজকে আমার পাতে দিয়ে দিচ্ছে, বলছে মা আজকে তোমার জন্মদিন, তুমি খাবে। তো এইটাই হচ্ছে ছেলেমেয়ের ভালোবাসার পরম প্রাপ্তি হয়তো। তো এবার দেখো ছেলের খাওয়া হয়ে গেছে, এবার ও শেষ পাতে দইটা খাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার কুকুরের জন্য খাবার নিয়ে নিয়েছি। কি হচ্ছে এগুলো, কি করছিস? তোর জন্য এটা খেলে এটা পাবি। তো আরো খেলো। এখন বাজে সন্ধ্যে 7টা। এদিকে আমার সন্ধ্যে পুজো সব হয়ে গেছে। এবার আমি চা করে নিয়ে এসেছি। ছেলে পড়ছে, ওই ঘরে ওর টিচার এসেছে, তাই ছেলের চাটা আমি আলাদা করে ঢেকে রেখেছি। আর মেয়ের বিকেলে পড়া ছিল, কিন্তু ওর টিচার পড়াবে না দেখে ওর জন্য চাটা নিয়ে এসেছি। তো এদিকে ছেলের পড়াও হয়ে গেছে, পড়ে উঠে তো হাঁপিয়ে গেছে, ফোন নিয়ে বসে পড়েছে। এবার কতক্ষণে ফোনটা দেখবে। আর ওদিকে চলো দেখি মেয়ে কী করছে রান্না করে। আজকে ওদের মায়ের জন্মদিন দেখে মায়ের জন্য আজকে ও নিজের হাতে পাস্তা বানাচ্ছে। তো এখানেও পেঁয়াজ কেটে নিয়েছে, পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে। এদিকে ডিমটা ভেজে রেখেছে তুলে। আমি ওকে অনেকবার করে বারণ করেছি এই গরমের মধ্যে তুই আসিস না পাস্তা করতে, ও তবুও করবে। আর এদিকে ওর পাস্তা করা হয়ে গেছে। আমি লাস্টে শসাটা কুচিয়ে দিয়েছি, কারণ ও পুরো ঘেমে গেছিলো। শসাটা কুচিয়ে আমি পাস্তার উপরে দিয়ে দিয়েছি। এদিকে ছেলে তো আমার বেজায় খুশি পাস্তা পেয়ে, কার না ভালো লাগে পাস্তা খেতে। তো আমি এবার একটু মেয়েটাকে এবার পাস্তা খাইয়ে দিলাম, আমার জন্য এত কষ্ট করেও করলো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।